আজ আমি আপনাদের সাথে একটা লাউ রান্নার রেসিপি শেয়ার করব আর এই লাউ রান্নার রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ আমার মায়ের নিজের হাতের। তো আপনারা এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনারা সবাই খুবই মজা পাবেন খেয়ে। এবং সেই সাথে আমি বেশ কিছু রকমের টিপস আপনাদেরকে দিব এই রান্নার মাঝে মাঝে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। তো আমি লাউটা যেহেতু রান্না করব, তো এর জন্য বাজার থেকে একটা লাউ নিয়ে এসেছি। আর লাউটা হচ্ছে আমি বাজারে কিন্তু একবারে ভালো মতো চেক করে নিয়েছি যে লাউটা আসলে কচি কিনা। তো কচি লাউটা আপনারা কিভাবে চিনবেন, সেটা হচ্ছে প্রথমে একটা লাউ নেবেন, নিয়ে হচ্ছে আঙ্গুল দিয়ে একটু একটা দাগ বসিয়ে দেখবেন যে ভিতর থেকে কোনো রকম কষ টাইপের একটা পানি বের হচ্ছে কিনা। তো তার মানে হচ্ছে লাউটা কচি। অনেক লাউ আছে যেটাতে হচ্ছে আপনার মানে নখ দেওয়ার পরও আসলে দেখা গেছে যে পানি বের হয় না, সেই সাথে হচ্ছে খুবই শক্ত থাকে, তার মানে হচ্ছে সেই লাউটা কচি না, তো সেটা হচ্ছে সিদ্ধ হবে না। এবং লাউ যখনই কিনতে যাবেন চেষ্টা করবেন লাউয়ের গায়ে যেরকম দাঁড়া কাটা সেটা আছে কিনা, সেটা থাকা মানে হচ্ছে লাউটা খুবই কচি লাউ। তো এই তো, আর সেই সাথে হচ্ছে আমি বেশ কিছু ধনেপাতা নিয়ে এসেছি। ধনেপাতা ছাড়া আসলে লাউটা একদমই ভালো লাগবে না। আর আমি এখানে রান্নার জন্য নিয়েছি হচ্ছে বড় একটা কাতল মাছের মাথা। আমি আসলে যখনই লাউ রান্না করি চেষ্টা করি মাছের মাথাটা দিয়ে রান্না করার। আমার কাছে কেন জানি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না খুব একটা ভালো লাগে না। তো আপনারাও চেষ্টা করবেন মাছের মাথা দিয়ে লাউটা রান্না করার। তো এখানে রান্নার জন্য আমি হচ্ছে একটা কড়াইতে খুবই সামান্য পরিমাণে তেল নিয়েছি, সেই সাথে হচ্ছে পেঁয়াজ ভেজে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচটা আমি আর ফালি করিনি, একবারে গোটা দিয়ে দিয়েছি। আস্ত কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিলাম। তো মাছের মাথার সাথে হচ্ছে একটা কানসা ছিল, সেই কানসাও দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে হচ্ছে আমি একটু হালকা 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা। আমি আদা বাটাটা তরকারিতে খুব একটা ব্যবহার করি না, আমি সব তরকারিতে হচ্ছে রসুন বাটাটা খেয়ে থাকি। তো রসুন বাটাটা দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে তারপর দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি খুবই সামান্য জাস্ট একটু হালকা রঙের জন্য ব্যবহার করেছি। সেই সাথে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো আমি আসলে মশলাটা দিলাম আর হচ্ছে মাছের যে মাথাটা সেটা হচ্ছে নেড়ে চেড়ে নিলাম। সেই সাথে দিলাম হালকা একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা জাস্ট একটু কালারের জন্যই আমি ব্যবহার করেছি, যেন একদমই ঝাল না হয়। আর লাউ রান্নাটা কিন্তু অবশ্যই মিষ্টি মিষ্টি হবে। তো তারপর হচ্ছে সবগুলো মশলা দিয়ে মাছের মাথাটাকে নেড়ে দিয়ে দিলাম সামান্য পানি। তো এই পানিটার মধ্যে হচ্ছে মাছের মাথাটাকে আমি কষিয়ে নিব এবং সেই সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তো লবণের পরিমাণটা আমি একবারে মাছের মাথা এবং লাউ কতটুকু সেটার আন্দাজে দিয়ে দিয়েছি। এই তো, এই ছিল আমার মশলা দেয়া। এখন হচ্ছে মাছটাকে আমি ঢাকনা দিয়ে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব এবং তারই পাশে হচ্ছে আমি লাউটাকে কেটে নিলাম। তো লাউটা আমি কিভাবে কেটেছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো লাউটাকে কাটার পর আমি এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো লাউটাকে ধুয়ে নিব, একবারই আমি আসলে লাউটাকে ধুবো। লাউটা যেহেতু চামড়াটা ফেলে দেওয়ার পর খুব একটা ময়লা থাকে না। তো আমি এখন হচ্ছে মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাছের সাথে হচ্ছে আমি লাউটাকে দিয়ে দিব। আর আপনারা চাইলে এখানে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন লাউটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে কোনো রকম পানি দেইনি, কারণ লাউ থেকে বেশ অনেক রকম পানি বের হবে। এই তো, এদিকে হচ্ছে আমি সম্পূর্ণ লাউটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে হচ্ছে আমি চুলার আঁচটাকে একদম হাই করে ফেলবো। একদম যতটুকু চাবি শেষ মাথা পর্যন্ত যাবে ততটুকু আঁচে হচ্ছে আমি লাউটাকে ঢেকে রান্না করব। যখনই লাউ রান্না করবেন চেষ্টা করবেন একদমই হাই আঁচে লাউটাকে রান্না করার। এতে করে লাউটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং লাউ থেকে যতটুকু পরিমাণ পানি বের হওয়া সেটা বের হবে এবং সেই পানিতেই হচ্ছে লাউটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো, এদিকে দেখতে পাচ্ছেন আমি একবার হচ্ছে ঢাকনাটা খুলে মাছের মাথাটা দিয়ে হচ্ছে লাউটাকে নেড়ে দিলাম এবং এটা হচ্ছে সেকেন্ড টাইম আমি হচ্ছে লাউটাকে চেক করে নিচ্ছি। তো আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, লাউটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গলে গিয়েছে। আর এই তো, এদিকে হচ্ছে যেহেতু বেশ অনেক রকম পানি বের হয়েছে, আমি আর এক্সট্রা কোনো পানি দেইনি। আপনারা চাইলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। এবং আমি এখানে ব্যবহার করেছি সামান্য একটু চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে লাউটা খুবই মজা হয়। তো আশা করি দেখতে পাচ্ছেন যে আমার লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার লাউটাও কিন্তু একদম রান্না শেষ। তো আমি এখন হচ্ছে হালকা একটু নেড়ে চেড়ে এটা হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য, হালকা একটু ঝোলটা মাখা মাখা হয়ে আসবে সেই পর্যন্ত। তারপর সর্বশেষ আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, খুবই ভালো লাগে। তো এই তো, এই ছিল হচ্ছে আমার লাউ রান্না। আর লাউটা কিন্তু বেশ অনেক মজার হয়, যেহেতু বলেছিলাম যে আসলে লাউটা আপনারা কিভাবে চিনবেন। আশা করি লাউ কিনতে গেলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে কিভাবে লাউটা চেনা
চেনা যাবে কচি লাউটা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে যতক্ষণ লাউটা রান্না করেছি আমি একদম হাই আঁচেই কিন্তু রান্নাটা করেছি। আর সেই সাথে হচ্ছে আপনারা চাইলে কিন্তু যদি দেখেন যে পানি শুকিয়ে এসেছে সেই ক্ষেত্রে সামান্য পানি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে লাউটার নিচে লেগে যেতে পারে। এই তো এদিকে হচ্ছে লাউ রান্নাটা আমার শেষ। আর সেই সাথে পাশের চুলায় আমি একটা মাছ রান্না করতেছি, যেই মাছের রেসিপিটা আমি খুবই শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।